10,000 অবৈধ বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভার ভাষণে তিনি বলেন, ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছেন আরও 1,800 জন। পুশিন নিয়ে বাংলাদেশের সাথে ভারতের সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এসব তথ্য জানান শুভেন্দু। 10,000 অবৈধ বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12টি হোল্ডিং সেন্টারে আরও 1,800 জনকে ফেরত পাঠানোর জন্য রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। যে দলেরই হন, সিএ এর আওতায় যারা আসেননি, বাকি যারা ঢুকে পড়েছেন, এখনো অবধি আমি 10,000 বের করেছি। আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1,800 অপেক্ষা করছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মঙ্গলবার বিধানসভায় দেয়া ভাষণে শুভেন্দু জানান, প্রতিদিনই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে তার সরকার। জাতীয় নিরাপত্তা প্রশ্নের জন্য এই পদক্ষেপ বলেও দাবি করেন তিনি। স্বেচ্ছায় ফিরতে চাওয়াদের জন্য পথ খোলা আছে বলে মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এরই মধ্যে হাকিমপুর সীমান্ত দিয়ে অনেকেই এভাবে রাজ্যটি ছেড়েছেন বলে দাবি শুভেন্দুর। গত মে মাসে শপথ গ্রহণের পর থেকেই অবৈধ অভিবাসী দাবিতে বাংলাদেশ সীমান্তে পুশিনের ব্যাপক তৎপরতায় নেমেছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন শুভেন্দু সরকার। অবৈধ অভিবাসী সন্দেহে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে রাজ্যটিতে। এবার প্রথমবারের মতো বিধানসভায় বাংলাদেশে পুশিন ও ফেরত পাঠানোর জন্য আটক থাকাদের সংখ্যা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। জানান, ক্ষমতা গ্রহণের 1 মাসের মধ্যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে 142 একর জমি হস্তান্তর করা হয়েছে। তৃণমূল ভোট ব্যাংক দখলে রাখতে বিএসএফকে জমি দিতে চায়নি বলেও অভিযোগ তার। শুভেন্দু অধিকারী বলেন, আগামী কয়েক মাসের মধ্যে সীমান্তের 600 কিলোমিটারে কাঁটাতারের বেড়া বসবে। বাংলা এডিশন, ঢাকা।